নমস্কার, কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর একটা রন্ধনে বন্ধন। আজকে রন্ধনে বন্ধন আমাদের এই অনুষ্ঠানে আজকে যিনি অতিথি হয়ে এসছেন, তিনি রান্নাটাকে ভীষণ ভালোবাসেন। মানে রান্নাটা ওনার প্যাশন, কিন্তু বাই প্রফেশন উনি একজন অভিনেত্রী। উনি ছোট পর্দায় অভিনয় করে থাকেন, কিন্তু রান্নাটাকে ভালোবেসে আমাদের এখানে এসছে আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গেও একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। তাহলে আজকে আমি ডেকে নেব আমাদের আজকের অতিথি মৌমিতা দত্তকে। আমাদের আজকের অতিথি মৌমিতা দত্ত। আজকে আমাদের অতিথি মৌমিতা দত্ত। উনি এসছেন হচ্ছে আপনার বাড়িটা গিরিশ পার্কে। উনি এসছেন গিরিশ পার্ক থেকে। তা আমাদের খবর কোথা থেকে পেলেন আপনি? আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলই দেখেছি, তো তখন দেখছি আমারই একজন পরিচিতা বন্ধু আছেন, তো সেখানেতে দেখছি যে ও রান্না করছে, সেইটা দেখে তারপর আমি ফেসবুক থেকে যথারীতি দেখলাম আমাদের যে ফর্মটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু চা খেতে খেতে গল্প করবো। হ্যাঁ, আমাদের এখানে চা আছে, আমরা একটু চা খেতে খেতে সাধারণ গল্প। আমাদের দর্শক যারা রয়েছে, যারা ভিউয়ার্স আছে, আমাদের এই যে রন্ধনে বন্ধন, এটার উদ্দেশ্য হচ্ছে যে রান্না অনেক রকমই চ্যানেল আছে, অনেক কিছুই হয়। আমরা একটু অন্যরকম ভাবে একটু মানুষের সঙ্গে গল্প করে, তাদের যদি কোনো ছোট প্রতিভা থাকে কিছু, সেটা যদি প্রকাশ করার একটা সুযোগ পায় আর কি। সেইভাবে সবাই তো সবকিছু করে উঠতে পারে না, বিভিন্ন কাজের চাপের মধ্যে। সেইটুকু নিয়ে প্লাস সঙ্গে তো রান্না আছেই। রান্নাটা তো মেইন উদ্দেশ্য আমাদের, রান্নাটাই, কিন্তু তার সঙ্গে একটু অন্য কথা আর কি। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা আছেন, আমার হাজবেন্ড, আমার 3 ছেলে মেয়ে। বাহ, মানে মেয়ে বড়, ছেলে ছোট। আচ্ছা আচ্ছা, ওরা পড়াশোনা করছে? হ্যাঁ, একজন 7, একজন 6। একজন 7, একজন 6-এ। বাহ। আর আপনি তো আপনাদের তো আগেই বলেছি, আমাদের যারা আসে তাদের সঙ্গে তো আগে আমাদের কিছু কথা বলতেই হয়। সেই সূত্রে আমি জানি উনি রান্নাটাকে খুব ভালোবাসেন, তাই তো? খুব ভালোবাসি। মানে এটা আপনার প্যাশন, তো হবি। মানে আপনি কি কোনো আপনার কোনো ইনোভেশন মানে এর মধ্যে, বা আপনার কিছু এর মধ্যে ক্রিয়েশন সেগুলো থাকে? অনেক কিছু থাকে। মানে ধরুন একটা কোনো রান্না দেখলাম, কিন্তু আমার মনে হলো কি যে নিজের একটু অ্যাপ্লাই করে দেখি না, অন্যরকম কিছু করা যায় কিনা। এক্সপেরিমেন্ট আমি কিন্তু করেই রান্নাগুলো করি, এবং হয়তো দুটো একটা রান্না হয়তো কোনো কারণে হয়তো খারাপ হয়ে যায় টেস্টটা, কিন্তু ম্যাক্সিমামই দেখেছি ভালোই হয়। না, অ্যাকচুয়ালি রান্নাটা তো পুরোটাই একটা ক্রিয়েটিভ ব্যাপার আর কি। হ্যাঁ, একদম ক্রিয়েটিভ ব্যাপার এটা। আর একদিকে তো বটেই একটা শিল্প তো বটেই। মানে আপনি এটা শিল্প এবং বিজ্ঞান দুটোকেই এখানে নিয়ে আসতে পারেন। মানে রান্নার মধ্যে যেরকম কেমিস্ট্রি রয়েছে, সেরকম আর্টটাও রয়েছে, দুটোই রয়েছে। এটা ভালোবাসা না থাকলে এই জিনিসটা আমার খুব ভালো করা যায় এটা রান্না। আচ্ছা, বাই প্রফেশন আপনি তো অভিনেত্রী। অভিনেত্রী মানে কি আপনি মঞ্চে অভিনয় করতেন? না, মঞ্চে আমি অভিনয় করিনি। আমি শর্ট ফিল্মের জন্য একটি সংস্থার কাছে আমি গিয়ে অডিশন দিই, এবং ওখানকার যিনি আর কি ম্যানেজার যিনি ছিলেন ম্যাম, তো উনি তখন আমাকে এই প্রফেশনে আসার জন্য সুযোগ করে দেন। তো আমি মানে, এবং যে সমস্ত চ্যানেলগুলোতে সিরিয়ালগুলো হয় সেখানেও কিন্তু আমি অডিশন দিয়েই এসেছি। মানে আমি এমন নয় যে তিনি রেফার করে দিন। না, অবশ্যই না, একটা সিরিয়াল সেই ক্ষেত্রে অডিশন না দিয়ে তারাও তারপরে আপনি যে ক্যারেক্টারটা করছেন তার জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন কিনা সেটা অডিশন না দিলে তো বোঝা যায় না। তার মানে আপনি অ্যাপ্লিকেবল ওই ক্যারেক্টারটার জন্য, এবং আপনি সেটাকে ফুলফিল করতে পেরেছেন, তাই জন্যই আপনি আসতে পেরেছেন। এটা অবশ্যই আপনার একটা ক্রেডিট, প্লিজ চা নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর এমনি তো এটা আপনার প্রফেশন গেল, এছাড়া হচ্ছে আপনি আর কিছু করেন কি? ধরুন এই কবিতা, গান, বা আমি আগে ছোটবেলাতে গান শিখেছি, আঁকা শিখেছি, সবই আমার বাবা মা আমাকে শিখিয়েছেন। নাচও শিখেছি, পণ্ডিত বিরজু মহারাজের কাছে আমি তালিম নিয়েছি কত্থকের। সেকেন্ড ইয়ার অবধি দেওয়ার পরেতে তারপর পড়াশোনার চাপে পড়ে আর আমার এগোনো হয়নি। এটা মানে আমার খুব ইচ্ছা ছিল যে কত্থক নিয়ে আমি এগোবো, বাট সেটা সময় বা সুযোগ কোনোটা আর হয়ে ওঠেনি। আচ্ছা, আপনার পড়াশোনা কি এখানেই কলকাতাতে? আমি বর্ন এন্ড ব্রট আপ পুরোটাই কলকাতাতেই আপনার সমস্ত কিছু? কলকাতা। মানে আপনারা একদম উত্তর কলকাতার মানুষ, মানে একদম আদি। মানে আমার ঠাকুরদা সূত্রে, তারপর আমার বাবা সূত্রে আমি পরপরই ওখান থেকে এসেছি। জেনারেশন আগে কি আপনাদের ওখানে কি জয়েন্ট ফ্যামিলি ছিল? আমি পুরোটাই জয়েন্ট ফ্যামিলিতেই কিন্তু আমার বেড়ে ওঠা আর কি। কারণ উত্তর কলকাতা মানে আমাদের আগেই মনে হয় একটা জয়েন্ট ফ্যামিলি, একটা একান্নবর্তী পরিবার। মানে একদম ঠিকই। যেরকম দক্ষিণ কলকাতাটা একদম আলাদা, এটা নিউক্লিয়ার ফ্যামিলির উপর বেস করে তৈরি হয়েছে দক্ষিণ কলকাতা। আমাদের মানে বাপের বাড়িতে না, আমার যিনি মানে বাবার ঠাকুরদা আমার আর কি যিনি ছিলেন, তো ওনার আর কি পরপর আর কি 4-5টা বাড়ি ছিল। মানে জ্যাঠা কাকা এদের মানে পরপর আমাদের 4টে বাড়ি। তো
আমার বাবার যে বাড়িটা, আমি তো অনলি ওয়ান ডটার, তো সেই জন্য আমি সেটা পেয়েছি। আচ্ছা আচ্ছা। আমার পাশে আমার জ্যাঠতো দাদারা আছেন, ছোট কাকার বাড়িটা একটু কিছু মানে মানে এখন অন্য ভাগ হয়েছে কিন্তু একসঙ্গে আছেন আর কি, আপনারা মিলেমিশে আছেন। পুরো আচ্ছা। পুরো আর তাহলে আপনি যখন গান জানেন, দুকলি গান কিন্তু আমরা শুনবো রান্না করতে করতে। একদম, মানে চেষ্টা হ্যাঁ, চেষ্টা ওই আর কি, আমরা একদম। কাজের কারণ মধ্যে আমার থেকে- তো বাড়িটা পুরো রবি ঠাকুরের বাড়ির কাছে জোড়াসাঁকো। একদম। তো আমার মানে পাড়াটাই হচ্ছে জোড়াসাঁকো, মানে আমাদের যে জোড়াসাঁকো ইনস্টিটিউট যে দুর্গা পুজোটা হয়, হুম। সেটা হচ্ছে মানে ক্লাবটা হচ্ছে ঠিক আমার বাড়ির অপোজিট একদম। বাহ। একদম মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সে 7 থেকে 10 মিনিট, মানে আচ্ছা। এটাই। আর ওদিকে তো জানেনই সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি। আমার বাড়িটা আর কি খুব খুবই একটা মানে ঐতিহ্যপূর্ণ জায়গা আর কি। একদম ঐতিহাসিক জায়গাও বটে, এটা খুব মানে একটা গর্ববোধ হয়। বাঙালি হিসাবে নিশ্চয়ই। যে দুজন মানে মহাপুরুষের বাড়ির মাঝখানে আমাদের এই দুটি মহাপুরুষ পৃথিবীর সবাই চেনে। একদম বিশ্ববিখ্যাত তারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার গান তো অবশ্যই শুনবো এবং সেটা নিশ্চয়ই কবিগুরুর গানই হবে বোধহয়। একদম। আচ্ছা, আর আজকে কি রান্না হচ্ছে? আজকে আমি রান্না করছি হচ্ছে প্রন মেথি, আচ্ছা, চিংড়ি মাছ মেথি দিয়ে। মেথি দিয়ে। আচ্ছা, সেটা দারুণ কিছু একটা হয় আর কি। যতবার করেছি তো ভালোই হয়েছে এবং রেজাল্ট খুব ভালো। খুব ভালো তাহলে result। কিন্তু ভালো রেজাল্ট উনি পেয়েছেন, সেটা নিয়ে এসেছেন। আর আপনারা রান্নাটা পুরোটা দেখবেন এবং ট্রাই করবেন। আর এটা মোটামুটি তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই। হ্যাঁ। শুরু করে দিয়ে তারপরে আরো গল্প চলবে। এই রান্নাটা একটা কথা বলে রাখি, হ্যাঁ, হ্যাঁ। মানে চট করে যদি মানে আপনার মানে কি বলবো, ফ্রিজেতে যদি চিংড়ি মাছ থাকে আপনার, যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে না, আপনি খুব জলদি রান্নাটা করে নিতে পারবেন। মানে একটা খুব ডেলিশিয়াস ডিশ এটা, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এটা মানে রান্না করে দেন, মানে আচ্ছা আচ্ছা, অতিথিকে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। এর জন্য খুব ফাস্ট আর কি রান্নাটা আর আপনি যখন এখানে ওটা নিয়ে এসেছেন, নিশ্চয়ই ওটা ভীষণই ভালো একটা কিছু হবে আশা করছি আমরা। টেস্টফুল হয়। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন, আমরা একটু অন্যরকম আর একটা ভেবেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যারা এখানে আসতে পারছেন না, তারাও যদি আপনাদের একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেন, আর একটা 1 থেকে 1.5 মিনিটের ভিডিও করে, যেখানে আপনাদের রেসিপি সম্বন্ধে এবং আমাদের কে ফর কিচেনকে কিভাবে জেনেছেন সেই সম্বন্ধে যদি একটা ভিডিও করে আপনারা আমাদের এখানে পাঠিয়ে দেন, তাহলে আপনাদের রেসিপিটা আমরা এখানে করে দেখাবো এবং আপনারা পেয়ে যাবেন একটা কে ফর কিচেনের তরফ থেকে সুন্দর উপহার, সেটা আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে। সেটা আমরা খুব শীঘ্রই শুরু করব এবং আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, নিশ্চয়ই জানতে পারবেন কবে থেকে এরকম একটা প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি। ওনারা তো আসতে পারছেন, অনেকেই অনেক দূরে থাকে, আসতে পারে না, তারা যদি ইচ্ছে করে এরকম ভাবেও আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারে। আপনার কেমন মনে হচ্ছে এই মানে পরিকল্পনাটা কেমন লাগলো? ভালো, তাহলে এরকম পরিকল্পনা করা যেতে পারে। যারা রান্নাকে খুব ভালোবাসে হ্যাঁ। তাদের জন্য একটা প্ল্যাটফর্ম যে তৈরি করে দিয়েছেন, এটা তো সব কটা মানুষের পক্ষেই ভালো হবে। ঠিক আছে, যারা রান্নাকে প্রকৃত ভালোবাসে তাদের জন্য এটা একটা গুড নিউজ। ঠিক আছে, তাহলে আমরা রান্নায় চলে যাব, তারপরে আরো অনেক গল্প আর আপনার গান। একদম শিওর শিওর। ঠিক আছে, চলে যাচ্ছি। রান্নাটা হবে হুম, মানে মেথি চিংড়ি মাছ আর কি, মেথি প্রন। মেথি প্রন। তার জন্য আপনি যা যা ইনগ্রেডিয়েন্টস বলেছিলেন সেগুলো আমি এখানে নিয়ে চলে এসেছি। একদম। এখানে আপনার কাঁচা লঙ্কা রয়েছে, মেথি, চিনি, এটা হচ্ছে আদা বাটা, হুম। গোটা জিরে, নুন, পেঁয়াজ কুচোনো এবং চিংড়ি মাছ, ঘি। সাদা তেল। হ্যাঁ, অবশ্যই এই দুটো রয়েছে, তেল এবং ঘি। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার আপনি প্রথমে কি করবেন, এর প্রসেসটা বলুন। প্রথমেতে যে চিংড়ি মাছগুলো তো ওয়াশ করে রাখা আছে, একদম। এটাতে আমি নুন দিয়ে শুধু ম্যারিনেট করে রেখে দেবো। এটা হলুদ যাবে না? না, এই রান্নাটাতেই হলুদ পড়বে। আচ্ছা, হলুদ যাবে না। আচ্ছা, আপনি তাহলে এখান থেকে নুনটা নিয়ে নিতে পারেন হুম। যতটা দরকার। এটা মানে মোটামুটি 5 মিনিট 7 মিনিট হ্যাঁ, রাখলেই হয়। চিংড়ি মাছ তো এমনি বড় অসুবিধা নেই। কোনো প্রবলেম হবে না। তাহলে এটা হয়ে গেল, এটা আপনার মাখানো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমাদের বোধহয় বলেছেন একটা মশলা তৈরি করতে মশলা হবে। করতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে এই জিরে আর এই গোটা মেথি, এটাকে আগে রোস্ট করে নিতে হবে। রোস্ট করে তারপরে গুঁড়ো করে Right. নেবেন। তাহলে এখানে আমি ইন্ডাকশনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হুম। ফ্রাই প্যানটা মোটামুটি গরমও করে নিয়েছি। আর এখানে আপনার রয়েছে এখানে মেথি হচ্ছে আর জিরে আর মেথি আছে। একটা কথা বলি যে মেথি কিন্তু আমরা জানি যে তিতো হয়ে যায় বেশি পরিমাণে, তাই একদম। জন্য এই মশলাটা খুব সাবধানে করতে হবে, সেটা হচ্ছে যাতে তেতো না হয় রান্নাটা। আচ্ছা, তার জন্য আমরা জিরেটাকে আগে একটুখানি দিয়ে রোস্ট করে নেব, তারপর কিন্তু মেথিটা দিতে হবে। আচ্ছা, জিরেটা রোস্ট করে তারপরে মেথি। হ্যাঁ, খানিকক্ষণ মানে আচ্ছা, আপনার তো কাঁচা লঙ্কা বোধহয় কুচোনো কুচোনো লাগবে, আমি লাগবে। একটু কুচিয়ে দিচ্ছি। একদম হ্যাঁ। শিওর শিওর। জিরেটা যখন মোটামুটি 60% মতন আর কি রোস্টেড হয়ে যাবে, তখন কিন্তু মেথিটা দিতে হবে। আচ্ছা, মেথিটা পরে আসবে আর কি। হুম, কারণ তেতো হয়ে যাবে তাহলে। জিরেটা আমরা মোটামুটি ভাবে 2 চামচ মতো দিলাম, তাই তো? হুম। কাঁচা লঙ্কা কটা কুচোতে হবে আপনার? আপনি দুটো দিলেন হয়ে যাবে। ঠিক আছে। মোটামুটি আমাদের জিরেটা রোস্টেড হয়ে গেছে, এরপর আমি মেথিটা দিয়ে দিচ্ছি।
মেথিটা 1 চামচ মতো একটু 1 চামচ। কমিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ একটু কম। 1.5 চামচ মতো। এটাই হচ্ছে রান্নার প্রধান উপকরণ আমার রেসিপিটার। এই রেসিপি যেহেতু এটা মেথি মেথি। চিংড়ি আর কি, মেথি প্রন। এটা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে এটা। ঠিক আছে, তাহলে এটা আমি এর মধ্যে ঢেলে দিতে পারি, তাই তো? Sure, আমি আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। একদম। তাহলে এটা ঢেলে দিলাম, হুম। এবার এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসতে হবে। একদম। আচ্ছা, তেল আর ঘি এই দুটো গরম হয়ে গেল। গেছে। আচ্ছা, এবার আমি যে নুন দিয়ে ম্যারিনেট করে চিংড়িটা রেখেছিলাম আর কি। দিয়ে দেবো। এটা কি এরকম মাঝারি চিংড়ি করলে সুবিধা? হ্যাঁ হ্যাঁ এইরকমই সাইজ একদম। আচ্ছা, মাঝারি চিংড়ি করলে সুবিধা। একদম একদম। আর একটা কথা অবশ্য ওটা আমাদের জানা ছিল না, উনি বলেছিলেন মানে এখানে এসে বলেছেন আগে থেকে কোনোভাবে ওটা মিস হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ওইখানে লেজটা থাকলে এই চিংড়িটা দেখতে ভালো হয় আর কি। সুন্দর লাগে। দেখতে ভালো হয়, পুরো প্রপার একটা শেপ আসে আর কি। আর ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আরেকটা জিনিস কিন্তু আমাদের প্রথমে মিস হয়ে গেছিল। ওনার এই রান্নাটার জন্য প্রধান যে আরেকটা জিনিস লাগবে, মেথি তো লাগবেই, তার সঙ্গে লাগবে দই। সেই দইটাও আমাদের কাছে চলে এসেছে। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। জাস্ট হালকা করে ভেজে দিয়েছি। এটা ফ্রাই হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, এবার আমি এগুলোকে তুলে দিচ্ছি। চিংড়ি তুলে নিয়েছি। একদম। এরপরেতে আরেকটু সামান্য সাদা তেল অ্যাড করবো আর একটু ঘি দেবো। আচ্ছা, একটু তেল, একটু ওই এক সামান্য, চামচ মতো। হ্যাঁ হ্যাঁ একদম। ব্যাস, তাহলে এবার এটা একটু গরম হোক। গরম হবে। মোটামুটি গরমই আছে। কুচনো পেঁয়াজটা দিয়ে এটা কটা পেঁয়াজ আছে এর মধ্যে? এটা মিডিয়াম সাইজের দুটো। দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিই। হ্যাঁ। এটা কি একটু লাল লাল করে ভাজা হবে? একদম একদম। যাতে তাড়াতাড়ি লাল হয় তার জন্য আমি একটু চিনি দিচ্ছি। আচ্ছা, এই রান্নাটাতে কিন্তু না একেবারে কিছু হলুদ পড়বে না, মানে চিংড়ি মাছে তো আমি হলুদ হলুদ দিই, দেননি। এই রান্নাতেও রান্নাতেও কোনো হলুদ হবে না একদম। আচ্ছা, আমি একটু রেসিপিটা বুঝে নিই, কারণ আপনার তো গান শুনতে হবে। হ্যাঁ। তাই রেসিপিটা এখন তো চিংড়ি পেঁয়াজটা ভাজা হবে, হ্যাঁ হ্যাঁ। তারপরে কি আসবে এখানে? এরপরেতে আমি দেবো হচ্ছে আদা বাটা। বসাবেন। হ্যাঁ, আদা বাটা দিয়ে কষাবো। তারপরেতে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। একদম। পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি তো দেওয়া হয়েছে, সরি লঙ্কার কুচি দেবো। লঙ্কার কুচি দেওয়ার পরেতে আমি খানিকটা দই দিয়ে দেবো। আচ্ছা, খানিকটা দই দিয়ে ভালো করে হ্যাঁ একদম করে নাড়িয়ে নেবো। যখন তেল ছাড়বে, মানে তেল ছাড়ার ঠিক আগের মুহূর্তে, তখন আমি এই যে রোস্টেড যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা দেবো। ঠিক আছে। তাহলে এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ তাহলে আপনার গানটা একটু শুনি। দেখ, আমি আপনাকে একটু হেল্প করে দিই, এখানে নাড়াচাড়া করে দিই। আপনি যে গান অবশ্যই তো বললেন আমাদের রবীন্দ্রসঙ্গীত একটা আপনি শুনবেন, তাহলে দু করে রবীন্দ্রসঙ্গীত শুনি আপনার। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছে ডেকে তোমার অমৃত ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ। এবার এটা কষানো হয়ে গেছে মোটামুটি নাকি? তেলটাও ছেড়ে তেল গেছে। ছেড়ে গেছে। এবার এই রান্নার প্রধান যেটা উপকরণ সেটা হচ্ছে আপনার এই যে চামচের মোটামুটি এটা 4 চামচ। এটা হাফ চামচ। হ্যাঁ, এটা হাফ চামচ। মোটামুটি 2 চামচ পরিমাণ আর কি। এটাকে দিয়েও একটু কষাতে হবে। এটাকে একটু সামান্য কষিয়ে নিতে হবে। এটা একটা কথা বলতে চাই, এই রান্নাটাতে মেথি যেহেতু তেতো হয়ে যায় না,
সেজন্য কিন্তু এই যে রোস্টেড যেটা মশলাটা বানানো হচ্ছে সেটা কিন্তু জিরেটা হবার পরে কিন্তু মেথিটা কিন্তু যদি অতিরিক্ত করে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই তিতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আগে একটু অবশ্যই সাবধানে জিরেটা করতে ভেজে নিতে হবে, তারপর 60% জিরেটা ভাজার পরেতে তারপরেতে আপনার মেথিটা দিতে হবে মেথিটা দিতে ভাজার জন্য। আচ্ছা, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ। এরপরেতে যেটা আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা। সেটা দিয়ে দিচ্ছি। একদম। এবার এটা কতক্ষণ কষাতে হবে? এটা ওই 2-3 মিনিট। 2-3 মিনিট কষাতে একদম। হবে। তো একটু সামান্য জল লাগবে আমার। জল লাগবে, একদম জল দিচ্ছি। আমি কি ঢেলে দেবো? হ্যাঁ, অল্প দাদা। ঠিক আছে। হ্যাঁ, এটা জলটা দেওয়ার পরে না পুনরায় আমাকে একটুখানি দই দিতে হবে আবার। এই যে দই আছে। হুম। আর আপনার রান্নাটা তো খুব ভালো হচ্ছে, আর যে গানটা আপনি শোনালেন সেটাও খুবই ভালো লাগলো, আমাদের তখন সকলেরই ভালো তো দই লাগলো। দিয়েছিলাম, হ্যাঁ। এখন কিন্তু অতটা দই দেবো না, সামান্য দই আচ্ছা, দেবো। তখন 3 চামচ মতো দই। হ্যাঁ হ্যাঁ। এরপরেতে একটুখানি রান্নাটা না ঢেকে দিতে হবে, একদম। লিড দেবেন। সামান্য একটুখানি ব্যালেন্সের জন্য চিনি দিতে হবে। আচ্ছা, একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দেবো একদম, মানে মিডিয়াম? হ্যাঁ, আর একটু কমান। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এইরকম টাইমেতে মোটামুটি 2-3 মিনিট রেখে তারপরেতে আপনি সার্ভ করতে পারবেন। আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি খুব চটজলদি। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আপনি গানটা নিয়ে চর্চা করবেন, গানটা ও আপনার আচ্ছা, অবশ্যই করবেন। হয় না তো খুব ভালো একদম লাগলো। চর্চা। যদি কিছু হ্যাঁ। ত্রুটি বিচ্যুতি হয় না, দয়া করে বিচ্যুতি প্লিজ কোনো ক্ষমা ব্যাপার করবেন। নয়, এটা হচ্ছে আমাদের এখানে গল্প আড্ডা, ওনার রান্না, তাছাড়া উনি তো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। গানটা খুবই সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। Thank আপনি you. আপনি অবশ্যই এটা নিয়েও চর্চা করবেন, সেটা আমাদের ইচ্ছে আর কি আপনাকে জানালাম। নিশ্চয়ই নিশ্চয়ই। আবার কোনোদিন দেখা হলে নিশ্চয়ই আপনার আরেকটা গান একদম শুনবো। একদম। তাহলে এইটা হয়ে গেলে এবার আমরা তুলে নেবো, তাই তো? হ্যাঁ, মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চাপা দেওয়া ছিল আর কি। এবারেতে একটু আগে তো ঘি দেওয়া আছে, এখন মানে খুব সামান্য একটু ঘি দেবো, খুব মানে স্মেলটার জন্য। একদম খুব এবার সামান্য। একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে, তাই তো? একদম একদম sure। ব্যাস, আমার এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া যাবে। একদম। তাহলে এটার মধ্যে প্রথমে তুলে নিই, তারপরে আমরা ওটাকে কিভাবে আপনি ওটাকে পরিবেশন করবেন, গার্নিশিং করবেন, এটা আপনি করে নিন। তাহলে আপনার রেসিপি রেডি, হুম, খুব সুন্দর লাগছে, আশা করি টেস্টও খুব ভালো হবে। সেটা আপনি টেস্ট করে বলবেন দাদা। এটার উপরে কি একটু দই ছড়িয়ে দিতে হয় নাকি গার্নিশিং? হ্যাঁ, আচ্ছা, আর নিশ্চয়ই বলবো, আশা করি তো খুবই ভালো হয়েছে। আমাদের যারা ভিউয়ার্স বা দর্শকরা রয়েছে তারা এটা ট্রাই করবেন, আপনারা লিখে জানাবেন কেমন হলো, তাহলে তো ওনার ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। তাহলে আমি নিশ্চয়ই একটু ট্রাই করবো, পরে তো ট্রাই করবো, এখন একটু টেস্ট করে দেখবো নিশ্চয়ই। ওকে, আপনাকে তাহলে দিই। হ্যাঁ, অল্প দিন, এখন একটু টেস্ট করে আমাদের দর্শকদের একটু জানিয়ে দিই কেমন হয়েছে। ঠিক আছে, ওটাই একটু টেস্ট করে নিই। একদম তেতো টেতো তো কিছু হয়নি, দারুণ একটা মানে একদম অন্যরকম একটা ফ্লেভার। চিংড়ি মাছ তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। এটা ভাত, রুটি, যে কোনো প্লেন রাইসের সাথে এটা ভালো লাগবে প্লেন না, রাইসের না। সঙ্গে ভালো লাগবে না। পোলাও বা ফ্রাইড রাইস আচ্ছা, তার সঙ্গে বা ভালো লাগবে। রুটি, আপনার কি বলে রুমালি রুটি, এগুলোর সঙ্গে ভালো এগুলোর লাগবে। সাথে খুব। কিন্তু আমি বলছি, আমার মনে হচ্ছে আর কি, আচ্ছা আচ্ছা। আমার যেন ভাত দিয়েও ভালো লাগে। এটা আমার মনে হচ্ছে আর কি, এটা এক একজনের তো এক এক রকম মনে হতেই পারে, তবে এটা সবকিছু দিয়ে আমার মনে হচ্ছে ভালো লাগবে। তবে উনি প্রেফার করছে এটা ফ্রাইড রাইস বা পোলাও অথবা রুটি ইত্যাদি হ্যাঁ, দিয়ে ভালো লাগে। লাচ্চা পরাটা সবার সাথে এটা যাবে। তাহলে উনি তো আমাদের এখানে এসেছেন, আমরা এর জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি অত দূর থেকে এসেছেন, আমাদের সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন, খুব সুন্দর একটা গান শুনিয়েছেন। আজকে তো আপনাকে বিদায় দিতেই হবে, কোনো একদিন দেখা হবে আবার নিশ্চয়ই। আমাদের কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো Thank you. আপনার জন্য, একটা ছোট্ট গিফট, খুব ছোট্ট গিফট, থ্যাংক ইউ। আর এটাও আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে, একদম খুব ভালো লাগলো, ঠিক আছে। আবার নিশ্চয়ই দেখা হবে। আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম অনেক অনেক রন্ধনে বন্ধন দেখার জন্য। এছাড়া আমাদের অন্যভাবে আমাদের প্রোগ্রাম তো রয়েছেই, যেখানে আমি বিভিন্ন রকম রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।